এরা কুদ্দুস, প্রজাদের কাছ থেকে মেলা দিন ধরে খাজনা নিতে পারি নাই। এইবার তো ফসল ভালোই হয়েছে, এবার মেলা খাজনা নিমুনে, সব খাজনা সুদে আসলে নিমুনে। কি কস কুদ্দুস? হ্যাঁ বস, এবার ব্যাগ খাজনা শুধু আসলে আদায় করবো না। আর চাষি মজদুরের খবর পাঠাইছি খাজনা নিয়ে আওয়ার লাইগা। 2 বছর ধরে খরার কারণে জমিতে কোনো ফসল হয় না, ব্যাগ ফসল পইরা গেছে। এইবার কয়খান ফসল হয়েছে, আর যেই কয়খান হয়েছে এর অর্ধেক তো জমিদারি নিয়ে যাইব। ওই ক্যাঙ্কা করা সারা বছর চলমু। জমিদার তলব পাঠাইছে যাওয়ার জন্য, যাই জলদি করে যাই, না গেলে আবার পেওদা বাহিনী পাঠাবে নে, জোর করে দৌড়ে নিয়ে যাবে নে। মধু আইস, গত 2 বছর ধরে তো খাজনা দাও না, এইবার 1 বছর হয়েছে, মোট 3 বছর হয়েছে নে, মোট 3 বছরের খাজনা দেওয়া যাও। হুজুর হুজুর, গত 2 বছর ধরে তো ফসলই হয় নাই, খরায় ব্যাগ ফসল মারা গেছে। আর এইবার কয়খান ফসল হয়েছে, 3 বছরের খাজনা দিলে তো আমার ব্যাগ ফসল শেষ হয়ে যাইব, ব্যাগ ফসল দিতে হইব। মুই ক্যাঙ্কা করে চলবো হুজুর? মুই এত কিছু বুঝি না, যাও 3 বছরের ব্যাগ খাজনা নিয়ে আও। আর তোমাকে সাহস দিন দিন বাইরেই যাচ্ছে, মুখে মুখে তর্ক করো। ওক্ষুনি যাও, ব্যাগ খাজনা নিয়ে আও। আর চাষি তরমুজ আলিরে কইও খাজনা নিয়ে আইতে। ওকে বস, ওকে, আমি ওক্ষুনি যাচ্ছি। তরমুজ ভাই, তরমুজ ভাই, তোমাদের জমিদার কইছে খাজনা নিয়ে যাওয়া লাগা। হরে মধু, খাজনা নিয়ে তো যামু, কিন্তু এঙ্কা করে প্রতি বছর জমিদারে খাজনা দিলে মুই ক্যাঙ্কা করে চলি। হ তরমুজ ভাই, আমাগো চাষি গো কষ্ট আর কোনোদিন শেষ হইব না নে। গরিব কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায়, তার অর্ধেক জমিদার নিয়ে নেয়। আর জমিদার এঙ্কা কইরা আঙ্গুর গাছ থেকে ফুইলা কলা গাছ হয়েছে। আর কৃষকদেরও তো দোষ কম না, তারা তো ঐক্যবদ্ধ হয়ে একটু প্রতিবাদও করতে পারে না। আর কৃষকরা তো জানে না একতা যে কত বড় শক্তি। আর আমি হইলাম এই এলাকার শিক্ষক, সেই হিসেবে মূলত কিছু দায়িত্ব আছে কৃষকদের পরামর্শ দেওয়ার। যাই আজই মাঠে ব্যাগ কৃষকরা ডাইকা কিছু পরামর্শ দিমুনি, ক্যাঙ্কা কইরা ব্যাগ কৃষক জমিদারের শোষণ থেকে মুক্তি পায়, ওই নিয়ে একটা পরামর্শ দিতেই হবে। মাস্টার সাহেব, এই বুড়ো বয়সে আমাদেরকে আবার ক্লাসও ডাকলেন। যে কারণে আপনাদেরকে ক্লাসে ডাকছি শুনুন, তার আগে একটা গল্প শুনুন। এক জঙ্গলে মেলা পাখি বাস করত, আর ওইখানে একটা রাক্ষস চিল ছিল। চিল যখনই কোনো পাখি বাচ্চা ফুটাতো, আর ওই চিল সো মেরে নিয়ে যাইতো। এভাবে বছরের পর বছর পাখিরা তাদের বাচ্চাদেরকে হারাতে হতো। একদিন ব্যাগ পাখি মিল্লা সিদ্ধান্ত নিল যে তারা ঐক্যবদ্ধ হবে এবং চিল যখনই তাদের বাচ্চা নিতে আসবে তাকে সবাই মিলে আক্রমণ করবে। পরের দিন চিল আসলো বাচ্চা নিতে, ঠিক তখনই সকল পাখিরা ঐক্যবদ্ধ হয়ে চিলকে আক্রমণ করে এবং সঙ্গে সঙ্গে চিল
পালিয়ে যায়। হ্যাংকা কইরা পাখিরা চিলের হাত থেকে তাদের বাচ্চাদেরকে রক্ষা করা শিখলো। আচ্ছা তরমুজ মিয়া, এখন তুমি কও তাইলে এই গল্প থেকে তুমি কি শিখতে পারলা? স্যার, মুই এই গল্প থেকে শিখতে পারলাম একতাই বড় শক্তি। সবাই এক থাকলে কেউ ক্ষতি করতে পারবে না নে। কারেক্ট, কারেক্ট। হ্যাংকা কইরা তোমরা যদি ব্যাগ কৃষক মিল্লা জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ করো, তাহলে তোমাদের গোলার দান জমিদারের গোলায় আর যাবে না। হ্যাঁ মাস্টার সাহেব, ওখান থেকে আমরা ব্যাগ কৃষক মিল্লা জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ করবো নে। দেখমু ক্যাঙ্কা করে জমিদার মোর ফসল নিয়ে যায়। তরমুজ ভাই, মাস্টার জ্যাঙ্কা করে আমাদেরকে শিখাইছে ঠিক অ্যাঙ্কা করে এখন থাইকা জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হইব। আমাদের দান জমিদার কার দিমু না নে। মধু, ব্যক্তি মিল্লা প্রতিবাদ করমু, মিচ্ছে না ফসল আর জমিদারকে দিমু না নে। এই তরমুজ মিয়া, ওই কয়বার খবর পাঠাইছি আর তুমি অহর আচ্ছ? খাজনা দেওয়ার সময় হলেই তোমাদের ব্যাগ তাল বানা শুরু হয়ে যায়। তো খালি হাতে আসতো কৃষক, খাজনা কই খাজনা? মোরা কষ্ট কইরা মাথার গাম ফায়ে ফেলাইয়া ফসল ফলাই, ওই ফসল আপনারা দিমু কৃষক? আমরা আপনার আর ফসল দিমু না নে। ওরে গরিবের বাচ্চা গরিব, তোর মুখে দেখি বলি ফুটছে। তোরা ব্যাগ কৃষক মিললে একা কথা করছ। তুই এখন যা, মুই তোর দেখতাছি ক্যাঙ্কা করে ফসল ফলাস, মুই দেখতাছি। ওরে কুদ্দুস, সর্বনাশ, ব্যাগ কৃষকের সাহস দিন দিন বাইরে যেতেছে। তারা নাকি ওর খাজনাও দিবে না। আর এঙ্কা করলে মোর জমিদারি তো 2 দিনই ছুটে যায় মনে। তুই ব্যাপারটা মিচ্ছে না দেখতো, ক্যাঙ্কা করে ওদের সাহস দিন দিন বাইরে যাচ্ছে। ওকে বস, আপনি নিচ্ছে না, টেনশন করবেন না, মুই দেখতাছি ব্যাগ কিছু, মুই দেখতাছি। বস, মুই ব্যাগ খবর নিয়ে আইছি। শামসু মাস্টার আছে না, গ্রামের শামসু মাস্টার, ওই গ্রামের ব্যাগ কৃষকরা টাইকা কইছে সবাই যেন এক হইয়া আপনার বিরুদ্ধে প্রতিবাদ করে। এই জন্য কৃষকরা এখন আপনার বিরুদ্ধে প্রতিবাদ করে, ওদের সাহস বাইরে গেছে। ওখানে ব্যাগ কৃষক সিদ্ধান্ত নিছে আপনারে নাকি আর মিচ্ছে না ফসলও দিবে না। এঙ্কা কথা, আজি মুই শামসু মাস্টারের দেখতাছি নে। গাঁয়ের ব্যাগ কৃষকরে একতা শিখান, বিপ্লব শিখান। আপনার মাস্টারগিরি একদম শেষ করে দিবনে। ওখান থেকে এই গ্রামের ব্যাগ পাঠশালা বন্ধ, কোনো পাঠশালা চলবে না। আরে মধু, শুনছ? এই অত্যাচারী জমিদার নাকি আমাকে মাস্টার সাহেবকে মেলা অপমান করছে। হ্যাঁ তরমুজ ভাই, মুই ব্যাগ কিছু শুনছি, আবার শুনছি মাস্টারের গায়েও নাকি হাত দিছে। আর এদিকে তো জমিদার ওই খালের পাড়ও ভাতও দিছে। এখন তো আমাদের জমিতে কোনো পানি আইতেছে না, ক্যাঙ্কা করে জমি চাষ করি, ব্যাগ কৃষক তো না খেয়ে থাকতে হবে। হন, কোনো চিন্তা করিচ্ছা, মুই আজ এই সিঙ্গু মাস্তানের কাছে ব্যাগ কিছু হইলা গমু, তাহলে সব ঠিক হয়ে যাব না। বাবা সেঙ্গু, ওই অত্যাচার জমিদারকে আমরা বছরের পর বছর খাজনা দিয়ে আসছি। ওরা মাথার গাম ভাই ফেলে ব্যাগ কৃষক ফসল ফলায়, তার অর্ধেকেই এই অত্যাচারী জমিদার নিয়ে যায়। তো এই বছর ব্যাগ কৃষক বলছি যে মোরা আর খাজনা দিব না নে।
এই জন্য জমিদার খালের বার বাদ দিছে। এখন আমাদের জমিতে কোনো পানি আয় না। এঙ্কা হলে তো এক কৃষক না হইয়া মারা যামুনে। তরমুজ ভাই, আমি ব্যাগ কিছু শুনছি, আপনার আর মিটছে না, টেনশন করতে হবে না নে। আর ওই জমিদার নাকি শামসু মাস্টারের গায়ে হাত তুলছে। আমি আজই যাচ্ছি ওই জমিদারের কাছে। বাবা চেঙ্গু, অসহায় সাধারণ কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, আর এই ফসল বছরের পর বছর আপনি গোলায় ভরেন। অসহায় সাধারণ কৃষকের রক্ত চষে আপনি আঙ্গুর গাছ থেকে কলা গাছ হয়েছেন। আর শুনছি আপনি নাকি মাস্টার সাহেবের গায়ে হাত তুলছেন। আজ আপনার রক্ষা নাই। বাবা চেঙ্গু, বাবা চেঙ্গু, মোরে মাফ করে দাও। মুই আর কোনোদিন কোনো কৃষকের কাছ থেকে খাজনা নিমু না নে। ওকে, অহংকার মতো আমি মাফ করে দিলাম, কিন্তু পরে যদি আর কোনো কৃষকের থেকে খাজনা নেন, ওই দিন আর রক্ষা নাই। Thanks for watching our video. Please subscribe our channel.